একই রকম আলুর চপ না বানিয়ে এইভাবে একবার টমেটোর চপ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই চপটা খেতে অনেক বেশি ভালো হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে টমেটোগুলোকে হাফ করে কেটে নিতে হবে, তারপরে এরকমই মাঝখানের অংশটা তুলে নিতে হবে। অল্প একটু লবণ মাখিয়ে নিতে হবে, এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের সেদ্ধ আলু, স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আবারও অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে, আর দিতে হবে অল্প একটু কুচনো ধনেপাতা। আলুর পুরটা রেডি করা হয়ে গেছে। আর এদিকে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, কিছুটা পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলাও না, আবার ঘনও না। মিশ্রণটার মধ্যে দিতে হবে অল্প একটু বেকিং সোডা। এবার আমি আলুর পুরটা এরকমই টমেটোর মধ্যে দিয়ে দেবো। আলুর পুরটা দেওয়ার পরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, তারপরে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে টমেটোর চপ, যা খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না টমেটোর চপটা খেয়ে